রসুল কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের নিচে সিজদার মধ্যে পড়া আছে। আমার আল্লাহ বলে, বন্ধু আপনি মাথা ওঠান। আপনি যদি মাথা না ওঠান কিয়ামতের ময়দানে কার্যকারী সম্প্রদায় শুরু করতে পারছি না, কিয়ামত স্টার্ট করতে পারবো না। কারণ কিয়ামতের ময়দান তো আপনি রসুলের পাওয়ার দেখানোর জন্য। রসুল আমার কান্না করে বলবে, আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না। আমার কিছু গুনাহগার উম্মত নামাজ কম পড়েছে, রোজা কম করেছে, হজ কম করেছে, কিন্তু আল্লাহ এদের অন্তর আমি রসুলের মহব্বতের কোনো কমতি ছিল না। এরা জাহান্নামে পড়ে আছে, চিৎকার করছে। আমার আল্লাহ বলে, বন্ধু একটা কাজ করেন, আপনি জাহান্নামে গিয়ে যাদের চেহারাগুলো আপনি চিনা চিনা লাগবে, কান্নামা আনজুরু ইলা কাফি হাজিহি, কারণ আপনি প্রত্যেকে চিনেন, তার বাবা 14 গোষ্ঠী পর্যন্ত নবী, আপনি তাদেরকে চিনেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আদম থেকে শুরু করে আপনি রাসূলের জন্মের আগ পর্যন্ত প্রত্যেক ঘটনা আপনি সচক্ষে দেখেছেন। আপনি একটা কাজ করেন, চিনবেন, আপনি জাহান্নাম থেকে যাদেরকে চিনবেন এদেরকে ধরে ধরে আপনি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন। নবী আমার বলে, ওগো আল্লাহ আমি কেন নেবে, ফেরেশতা পাঠালেই তো হয়। আমার আল্লাহ বলে, না, ফেরেশতা যদি জাহান্নাম থেকে জান্নাতে নেয়, জান্নাতে নেওয়ার পরে যদি জিজ্ঞেস করা হয় তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে কে এনেছে, সেই যখন বলবে আমাকে ফেরেশতা অথবা আল্লাহ, ফেরেশতার নাম শুনলে আমি আল্লাহ তৃপ্তি পাই না, আমি আল্লাহর নাম শুনলে আমি আল্লাহর কলিজা ঠান্ডা হয় না। বন্ধু আপনি যান, আপনি এদেরকে চিনবেন। আশিকদের চেহারা আলাদা নূর থাকবে, নবীকে যারা নূর মানবে এদের চেহারা আলাদা নূরে ঝলমল করবে। নবী আপনি যান, ডান হাত ধরে জাহান্নাম থেকে যখন জান্নাতে নিবেন, প্রশ্ন করা হবে তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে কে আনলো, সে যখন বলবে আমাকে জাহান্নাম থেকে জান্নাতে মদিনাওয়ালা নবী এনেছে, নবী আপনার নাম বললে আমার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর শপথ, যেই ব্যক্তি রসুলের শাফাআতকে মানতে চায় না, এরা জানে না আল্লাহর সাথে গাদ্দারি করলে ঈমান বাঁচার সুযোগ আছে, কিন্তু নবীর সাথে গাদ্দারি করলে ঈমান বাঁচবে না। খোদা পকড়ে তো ছোড়া লে মোহাম্মদ, মোহাম্মদ পকড়ে তো ছোড়া কোই नहीं सकता। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।